আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি ফারজানা মিম চৌধুরী। দ্বিতীয় দিনের মতো রাকসুতে নির্বাচনী প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। ভিপিজিএস সহ অন্যান্য পদের প্রার্থীরা ছুটছেন ভোটারের কাছে, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ে উৎসবের আমেজ বিরাজ করছে। এখন পর্যন্ত প্রার্থী বা ভোটারদের কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো অভিযোগ জমা পড়েনি নির্বাচন কমিশনে। রাকসু নির্বাচন ঘিরে এখন পর্যন্ত 11টি পৃথক প্যানেল আত্মপ্রকাশ করেছে। এদিকে রাবির ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, এই নির্বাচনকে কেন্দ্র করে অন্তত 1,500 আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সাথে বিভাগীয় কমিশনার কার্যালয়ের কাছে চাওয়া হয়েছে অন্তত 10 জন ম্যাজিস্ট্রেট। কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে ভ্রাম্যমাণ আদালত ফৌজদারি কার্যবিধি অনুযায়ী তৎক্ষণাৎ বিচার করবে। ভোটের দিন 25 সেপ্টেম্বর সারাদিন ক্যাম্পাসের প্রতিটি গেট সিল করে রাখা হবে, বসানো হবে স্ক্যানার। রাবি শিক্ষার্থী ও পরিচয় পত্রধারী ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হবে না ক্যাম্পাসে। 8টি একাডেমিক ভবন এবং জুবিলি ভবন মিলিয়ে মোট 17টি ভোট কেন্দ্র প্রস্তুত করা হচ্ছে। ভোট গণনার পর ফলাফল প্রকাশ করা হবে কাজী নজরুল ইসলাম মিলনায়তনে। ভোট গণনা করা হবে ওএমআর মেশিনে। নওগাঁর ধামইরহাটে অভিযান চালিয়ে কোষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে র্যাব। এ সময় পাচারকারী চক্রের 2 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার জয়পুরহাট এলাকার মামদুল ইসলাম ও দুর্গাপুর এলাকার তরিকুল ইসলাম। আজ দুপুরে র্যাব 5 থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে গতকাল উপজেলার বেনিদুয়ার এলাকায় অভিযান চালিয়ে কোষ্টি পাথরের দেবী পার্বতীর মূর্তিসহ তাদের গ্রেপ্তার করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃত মামদুল ও তরিকুল প্রাচীন পুরাকীর্তি পাচারকারী চক্রের সদস্য। তারা কোষ্টি পাথরের মূল্যবান মূর্তি দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে সংগ্রহ করে সুযোগ বুঝে সীমান্তবর্তী এলাকা দিয়ে পাশের দেশে পাচার করত। দেশের উন্নয়নের ধারায় সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে জেলা তথ্য অফিসের আয়োজনে নাটোরের নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নিয়মিত প্রচার কার্যক্রমের আওতায় আজ গুরুদাসপুর উপজেলার সিধুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, সকল বৈষম্যের নিরসন করে দেশ এখন উন্নয়নের পদযাত্রায় রয়েছে। এই লক্ষ্য অর্জনে সকলের সম্মিলিত অংশগ্রহণ একান্ত প্রয়োজন। সরকারের প্রদত্ত সেবা ও উন্নয়নের সুফল গ্রহণ করে কাঙ্ক্ষিত লক্ষ্যের পথে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই লক্ষ্যে নারীদের সমান অংশগ্রহণ সহায়ক ভূমিকা পালন করবে। ডেঙ্গু প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, মা ও শিশুর স্বাস্থ্য, শিশুর বিকাশজনিত সচেতনতা, শিক্ষার গুরুত্ব, মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, সাইবার সিকিউরিটি, গ্রাম আদালত বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সভায় বক্তারা আলোচনা করেন। ভারত থেকে পেঁয়াজ আমদানির ক্ষেত্রে ইম্পোর্ট পারমিট বা আইপি উন্মুক্ত করার দাবি জানিয়েছেন আমদানিকারকরা। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরের আমদানিকারকরা সংবাদ সম্মেলন করে এ দাবি জানিয়েছেন। আমদানি বাড়লে খুচরা বাজারে পেঁয়াজের দাম 40 টাকায় নেমে আসবে বলেও দাবি করেন তারা। সংবাদ সম্মেলনে বলা হয়, আগস্টে কয়েকজন আমদানিকারককে 50 মেট্রিক টন করে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়া হয়। মাত্র 2 দিন পরে আবারও অনুমতি বন্ধ করে দেয়া হয়। পরবর্তীতে একটি সিন্ডিকেট আদালতের আদেশের মাধ্যমে আইপি নেয়ার চেষ্টা করছে। এটি হলে পেঁয়াজের বাজার একটি সিন্ডিকেটের হাতে চলে যাবে। এজন্য পেঁয়াজের আইপি উন্মুক্ত করে দেওয়ার দাবি জানান তারা। লাভজনক হওয়ায় এবারও সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অন্যান্য সবজির সাথে উঁচু জমিতে আগাম জাতের ফুলকপি চাষ করা হচ্ছে। কৃষকেরা এখন কপির চারা রোপণ ও পরিচর্যায় ব্যস্ত। উল্লাপাড়া উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, খরিফ 2 মৌসুমে শীতকালীন সবজি হিসেবে উপজেলার বিভিন্ন প্রান্তে 525 হেক্টর জমিতে সবজির আবাদ করা হচ্ছে। এর মধ্যে আগাম জাতের ফুলকপি আবাদ করা হয়েছে প্রায় 192 হেক্টর জমিতে। আগাম ফুলকপির বাজারে ব্যাপক চাহিদা থাকে প্রতি বছরে। দাম পাওয়া যায় ভালো, ফলে লাভবান হন কৃষকরা, যার ফলে প্রতি বছরই আগাম ফুলকপি আবাদে উৎসাহিত হচ্ছে তারা। কৃষি বিভাগ থেকেও দেয়া হচ্ছে নানা পরামর্শ। উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসার সুবর্ণা ইয়াসমিন বলেন, আগাম জাতের ফুলকপি চাষ করতে অতিরিক্ত বিনিয়োগ প্রয়োজন হয়, করতে হয় বাড়তি যত্ন। কৃষি বিভাগ থেকে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে। সর্বশেষ আবহাওয়া।
আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 24.6 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 86%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:08। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে 5:45।